গুড মর্নিং সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি খুবই এক্সাইটেড, তার কারণ আজকে আপনাদের আমি আমাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো। তার কারণ ফুলে পুরো ভরে গেছে। তো মোটামুটি 3 মাস হয়েছে গাছগুলো লাগিয়েছিলাম, তো এর মধ্যে বেশ ভালোই গাছগুলো বড় হয়ে গেছে আর ফুলও দিচ্ছে খুব সুন্দর। তো আজকে পুরোটা সেই নিই। তো মোটামুটি 1 বছর হয়ে গেল। আগের বছরে দেখিয়েছিলাম আমাদের ছাদ বাগানটা কেমন কী ফুল লাগিয়েছিলাম। তো এবছরটাও আপনাদের দেখাবো যে কেমন ফুল লাগিয়েছে, কেমন ফুল হয়েছে। তো চলুন ছাদে যাব। বাবা মা অলরেডি ছাদে চলে গেছে, আর আমি এখন যাব। তো আপনার ছাদ বাগানটা ঘুরে দেখাবো, দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ সব ফুলগুলো দেখাবো আপনাদেরকে। তো দেখে নেবেন একটু কষ্ট করে। তো চলুন ছাদে যাই। এই দেখুন আমাদের ছাদ বাগান পুরো ফুলে ভরে গেছে। তো আপনাদের চলুন দেখাই। ফুল দেখছেন কেমন ফুল ধরেছে, পুরো ফুলে ভরে গেছে। তো চলুন একটা সাইড থেকে আমরা দেখানো শুরু করি, এই সাইড দিয়ে দেখা শুরু করি, তারপরে ওইখানে শেষ করব। এই যে এই সাইড দিয়ে যে কটা ফুল গাছ দেখছেন, এগুলো সব হচ্ছে বাটারফ্লাই। একটা লাল, একটা হলুদ, নানা রকমের কালার রয়েছে। তো এই গাছটা আগের বছর থেকে আনছি, নাম জানতাম না। তারপরে দোকানে গিয়ে দেখাতে নাম বলে দিল বাটারফ্লাই, তারপর থেকে মনে আছে। দেখুন ফুলগুলো দেখতে ঠিক বাটারফ্লাইয়ের মতন, প্রজাপতির মতন দেখতে, তাই না? এই কটা হচ্ছে সব বাটারফ্লাই। আর ওপরে এই যে গোলাপ গাছগুলো, এই গোলাপ গাছগুলো প্রায় আমাদের 4 বছর ধরে গোলাপ গাছগুলো রয়েছে, তাই না মা? বলছি এই গোলাপ গাছগুলো আমাদের কত বছর ধরে রয়েছে? 4 বছর তো, 3-4 বছর তো হবে বলো? তারও বেশি, তারও বেশি হবে। একটা, একটা গোলাপ গাছ, দুটো, তিনটে, আর তিনটে তিনটে মোটামুটি অনেক বছর পুরনো, ভালোই ফুল দেয়। ফুলগুলো কাটা হয়ে গেছে, কিছু কিছু ফুল ধরেছিল, ফুলগুলো শুকিয়ে গেছে, তারপর কেটে দেওয়া হয়েছে ফুলগুলো। এখন আর কুড়ি এসছে, ফুল এখন ফোটেনি। এই তিনটে গোলাপ গাছ গেল। কি পোকা? হ্যাঁ গাছে খুব পোকা হয়েছে গাছে। আর এদিকে হচ্ছে আপনার, এটা তো সেই বোগেনভেলিয়া গাছ, এটা অনেক অনেক পুরনো। আর এই একটা হচ্ছে, এটা কী মা? এটা মা সাদাটা ক্যালেন্ডুলা? তাহলে অ্যাস্টার 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 অ্যাস্টার, হ্যাঁ অ্যাস্টার। আর এদিকে টবেতে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। তো আমার দিদা আমাদের ওখানে গ্রামের বাড়িতে পেঁয়াজ লাগিয়েছে, তো কিছু পেঁয়াজ বেঁচে গেছিলো, তো আমি নিয়ে এসেছিলাম, তো সেইগুলোকে টবে লাগিয়ে দিয়েছে আমার। এইখানে এই দেখুন, এইখানেও হয়েছে। তারপর লাল শাকও লাগিয়েছে, লাল শাকের চারা চারা নিয়ে এসেছিলাম, চারাও লাগিয়ে দিয়েছে। কী বলছো মা? লাল শাকের চারা? ও সরি সরি, লাল শাকের বীজ, লাল শাকের বীজ, আমি চারা কেন বলছি, ঠিক ঠিক ঠিক, লাল শাকের বীজ আমি চারা বলে দিচ্ছি আবার। আর এদিকে লাগিয়েছিল যে মা ধনেপাতা লাগিয়েছিল, তো খাওয়ার মতো লাগিয়েছিল, খেয়েছিলাম অনেক ধনেপাতা। তার মধ্যে তারপর রেখে দিয়েছে বীজ করার জন্য, ফুল হয়ে গেছে। এদিকেও পেঁয়াজ গাছ। আর এগুলো সব হচ্ছে আপনার পিটুনিয়া, কিন্তু এগুলো ফুল এখনও ধরেনি। সব গাছ কিন্তু একসঙ্গেই আনা, ঠিক আছে? এই সব এগুলোতে সব ফুল চলে এসছে, এগুলোতে এখনও ফুল আসেনি, জানি না কবে ধরবে। কুড়ি আসছে, এই যে ধরছে, এই যে দেরি হবে হয়তো। আর ওপরে আমার ছোট্ট গোলাপ, এই গোলাপ গাছটা আমি নিয়েছিলাম, মোটামুটি 2 বছর হয়ে গেছে গোলাপ গাছ নিয়েছিলাম। ছোট্ট ছোটো সাইজের গোলাপ হয়। আর এদিকে সব গাঁদা ফুল, আর ওপরে এদিকে সব গাঁদা ফুল। ও মা এগুলো কী গাঁদা ফুল এগুলো মা? এগুলো কী গাঁদা ফুল এগুলো? ইনকা 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 গাঁদা, ইনকা গাঁদা। এক একটা সাইজ দেখুন কি বড় বড়, পুরো একটা পরে এইরকম, এটা বল, ঠিক এটা বলের সাইজ। আর এইদিকে হচ্ছে পিটুনিয়া। দেখুন এই কালারটা তো সুন্দর লাগছে, এই কালারটা কি মিষ্টি কালার। বলছি এই কালারটা কি সুন্দর কালার না? পুরো মিষ্টি কালার একদম। এই কালারটা সবথেকে বেস্ট কালারটা, এই কালারটা। হ্যাঁ। আর দেখো গাছগুলো সব একসঙ্গে নিয়ে আসা হলো। ফুল দেখো, কিছু কিছু ফুল ফুটেছে আর কিছুগুলো ফুলই ফোটেনি, বেশিরভাগই ফুল ফোটেনি। তাও একসঙ্গে ফুললে তবে তো ভালো লাগতো দেখতে। ওপরে এইগুলো, এই ফুলগুলোর নাম কি? বলতে পারবে তুমি, জানো? এই ফুলগুলোর কী নাম? কি সুন্দর শিশি পড়ে আছে দেখো মা। এই ফুলের নামটা কি জানো? না, জিজ্ঞেস জিজ্ঞেস করা হয় না। আর এই ফুলটার নামটা ঠিক জানি না, তো কী নাম অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এদিকে কি হয়েছে, ওদিকে সব কটা একই গাছ, দুটো কালার, একটা হলুদ একটা লাল।
ফুলগুলো দেখাই, কি সুন্দর। পদ্ম গাছ, এই তো পদ্ম গাছ একদম পুরো পদ্ম পাতার মতন, কি বড় পাতা। হ্যাঁ, পাতাগুলো তো সাইজটা ছোটো হয়ে গেছে গো, যখন ফুল ফোটেনি সে সময় পাতাগুলো ঠিক এত বড় বড় পাতা, এই এর থেকেও বড় বড় পাতা, এই যেমন এইগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এই ফুলগুলো তো সেন্ট ছাড়ছে, কি সুন্দর সেন্ট ছাড়ছে। দেখুন কেউ মৌমাছি এসে বসছে, এই যে এই যে এই যে এই যে কেউ মৌমাছি এসে বসছে। একটা, তিনটে কোথায়? না, দুটো কালার, একটা অরেঞ্জ একটা হলুদ। এই তো একটা অরেঞ্জ, একটা হলুদ। কোথায়? আরে ওই তো একই কালার, তাই তো। হ্যাঁ হ্যাঁ, একটা হলুদ, এইটা হচ্ছে অরেঞ্জ। ঠিক ঠিক ঠিক, এটা অরেঞ্জ, এটা হলুদ, আর আর এটা হচ্ছে একটু বেশি ডিপ লাল, তাই না? হ্যাঁ, তিনটে কালার, তিনটে কালার, তিনটে কালার। আর কত মৌমাছি এসে বসে থাকো। হ্যাঁ, কত মৌমাছি এসে বসছে। হ্যাঁ, চাক হবে বোধ আশেপাশে কারোর বাইরে চাক বানিয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ, এগুলো মৌচাকগুলো ছোটো ছোটো মৌচাক, মৌমাছি, মৌমাছি, সরি, মৌচাক বলছি, মৌমাছি। কোথায়? আমাদের বাড়িতে এই গাছের মধ্যে, বলো, এই গাছের মধ্যে মৌচাক করলেই তো হতো, তাই কি? আমাদেরই আবার মধু দিয়ে তো। বাহ, খুব সুন্দর তোমার চিন্তা ভাবনা। আমি বলছি তো প্রচুর মৌমাছি আছে। তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর তো, তোমার চিন্তা ভাবনা। এখানেই খাবে, এখানেই আবার মৌচাক করবে। বাহ, ওদেরকে বলে রাখো, ওদেরকে বলো। হ্যাঁ, এবার এদিকে কি আছে? এদিকে সব পিটুনিয়া। দেখুন একটা তো তেমন ফুল আসেনি, কিছু কিছুতে এসছে, সে একই অবস্থা। আর উপরে এদিকে সব গাঁদা ফুল। আর এই যে আমার সব থেকে ফেভারিট, কেন বলছি, মানে এত সুন্দর লাগছে ফুলটা, তাই না মা? এটা ফুলটার নামটা জানি না, নামটা বলেছে, নামটা অত মনে নেই। অত সব গাছগুলো সরু সরু টিক 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 টিক। বলছি প্রথমে গাছগুলো কেমন ছিল মা? হ্যাঁ, তো কি ফুল হবে এতে আবার। হ্যাঁ, আপনারা দেখবেন যে যখন গাছ লাগাচ্ছিলাম সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন গাছটার অবস্থা কেমন ছিল, আর এখন গাছটা একবার দেখুন, খালি ভালো করে দেখুন গাছটা। হ্যাঁ, সেই সময় গাছটা কেমন ছিল আর এখন গাছটা দেখুন। তো এই গাছটার চারটে কালার এসছে, চারটে না, সরি, চারটে বলছি কেন, দুটো কালার এসছে। আমি চারটে গাছ গুনে ফেলছি, রঙটা ভুলে আছে। এই ফুলটার দুটো রঙ এসছে, একটা হলুদ আর একটা লাল। এই যে লালটা বেশি ভালো লাগছে, না না মা? হলুদ তো ভালো লাগছে, ভালো লাগছে না? না হলুদ, সেই ভেবেছিলাম কি যে কটা গাছ নিয়ে এসেছি মোটামুটি এই গাছ 10টা নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে ভ্যারাইটি কালার দিতে। সে তার মধ্যে থেকে কি এমন দেখে দিল, বলছে সব রকম রঙ হবে, ঠিক আছে। হ্যাঁ, ওরা ওই রকমই করে। তারপরে এইগুলো সব ওই করে দুটো হলুদ বেরিয়েছে, শুধুমাত্র একটা লাল বেরিয়েছে, আর দুটো হলুদ বেরিয়েছে। 10টা এনেছিলাম, তার মধ্যে থেকে 1 2 3 4 5টা, আর এখনও ওইদিকে দুটো না তিনটে গাছ আছে, সেগুলো ফুল এখনো আসেনি। একটা, আচ্ছা, এখানে 5টা আর ওখানে একটা গাছ আছে, 6টা বেরিয়েছে, তার মানে 4টে মরে গেছে। তার মধ্যে থেকে এই দুটো, 4টে হলুদ আর একটা লাল বেরিয়েছে। ওটা জানি না কী রঙ বেরোবে, ওটাতে দেখা যাক। আর এদিকে একটা রয়েছে এই ফুলটা, তো অবশ্যই নামটা জানাবেন, এই ফুলটার নামটা ঠিক জানি না। খুব সুন্দর সেন্ট এই ফুলটা থেকে, হালকা একটা মিষ্টি গন্ধ। আর এই যে ফুলগুলো হচ্ছে অ্যাস্টার, সব এক কালার। দেখো মা, বলি যে এই গাছটার 10টা বেরিয়েছে। হ্যাঁ, 10টাই এখানে 4টে, এখানে 4টে, এখানে 5টা, আর ওই একটা সাদা, 6টা। হ্যাঁ, না, তিনটে কালার। এই দেখো, গোলাপি একটা, এই নীল একটা, আর সাদা একটা, সাদা। এগুলো সব এক বেরিয়েছে, দেখুন সব এক। কি ওরা দেখে দেয়, সব রকম রঙ বেরোয়। যখন বলবে না তখন দেখবে শুধু একবার যে সব রকম। হ্যাঁ ঠিক আছে, সব দেখে দিয়ে দিচ্ছি। আর ঘরে যখন ফুল ফুটবে তখন দেখবো একই কালার, এক কালার বেরিয়েছে। আর এদিকে
এগুলো সব নিচে পিটুনিয়া রয়েছে, এগুলো সব কবে ফুল ফুটবে কি জানি, শীত তো শেষ হয়ে গেল তাই না মা? আর এদিকে রয়েছে হচ্ছে খেসারি শাক খেসারি শাক তাই না, এটা কি ফুল? মার নাম দিয়েছে খেসারি শাক, খেসারি শাকের মতো পুরো দেখতে। হ্যাঁ ঠিকই ঠিক খেসারি শাকের মতনই। ফুল শাক শাকের মতো আমার এদিকে ফুল। এদিকে ফুল ফুটছে কত সুন্দর, তাই মা এদিকে খেসারি ফুল তাই না মা? এটাও তো 10টা না? কোনটা এটাও? হ্যাঁ এটাও 10টা নিয়ে এসেছি, হ্যাঁ এগুলো 10টা আছে। 10টা এইগুলো বললাম বেশি করে না। আরে হ্যাঁ ওগুলো, এই ফুলটা আমার কম হয়ে গেল গো, এই ফুলটা এত ভালো লাগছে ফুলগুলো, ভালো অনেকদিন খায়। অনেক দিন থাকে এই ফুলগুলো। পরের বছর এই ফুল বেশি করে নিয়ে আসবো, আমি এই ফুল বেশি করে নিয়ে আসবো পরের বারে। আর এবারে একদিকে ভালো হয়েছে, আগের বারে দেখবেন আগের বারে ভিডিওতে রয়েছে এই ফুলটা বেশ শুধু একটাই কালার ছিল, সেটা লাল কালার ছিল। আর এবারে মানে কি বলবো, ভাগ্যক্রমে চলে এসছে অনেক কটা কালার, লাল, এটা একটু হালকা একটু গোলাপি গোলাপি, হ্যাঁ একটু সামনে থেকে দেখাই, এটা লাল, এটা একটু হালকা গোলাপি গোলাপি, এটা তার থেকে একটু হালকা, এটা লাল, এটা একটু হালকাটা এই সেম কালার এটা এটা, আর এইটা দেখুন পুরো বেগুনি, মা দুটো কালার আছে, এটা এইটা হচ্ছে হালকা একটু বেগুনি, এটা ডিপ একদম, এটা ডিম। এটা ডিপ, এটা হালকা, এটা ডিপ, আর এটা লাল। কালারগুলো কি সুন্দর। কালারগুলো খুব সুন্দর এসেছে কালারগুলো। আর আগের বারে শুধুমাত্র শুধু এইটাই ছিল লাল। এই ফুল পরের বছর ভালো বেশি করে নিয়ে আসবো, এই ফুলগুলো অনেক দিন থাকে আর দেখতেও ভালো লাগে তাই না মা? তো বলেছিলাম আগে, বেশি করে আনবে। তা ওইটা তো কাঠবেলে কেটে ছোটবেলায় কোনটা এটা? এটা তো এইটা না এটা ওই দুটো দুটোই দেখুন, এই দুটো গাছকে কাঠবালি কেটে দিয়েছিল। রেখেছিলাম, ওই তাই বেরিয়েছে। হ্যাঁ তাহলে তাও এটাও 10টা নিয়েছিলি না? কোনটা এটা? হ্যাঁ এটা 10টা ছিল। কটা আছে এখানে? এই 3 4 5 6 7 8 9, হ্যাঁ 10টাই বেঁচে আছে, 10টাই আছে। তাও ওইটা তাও এই দুটো ঠিক ভাগ্যক্রমে বেঁচে গেছে। কাঠবেড়াইতে ছোটোবেলায় মানে গাছ ছিল এইটুকুনি, তো মাথাটা আগাটা খেয়ে দিয়েছে, তারপর ভেবেছিলাম গাছটা মরেই যাবে, তবু রেখে দেওয়া হয়েছিল, বাঁচলে বাঁচবে আর কি। তারপর দেখুন গাছের এই অবস্থা, বেঁচে গেছে গাছটা ঠিক। চলুন এদিকে শেষ, এবার এদিকটা দেখাই। এদিকে একটা পিটুনিয়া, এই একটা কালার, আর এই একটা হচ্ছে সেই স্টিকটা দেখালাম, ওই যে স্টিকটা, ওই যে হলুদ, ওই যে হলুদ লাল স্টিকটা রয়েছে, ওই ফুলটা এইছো। তাহলে 3টে মরেছে। এই একটা তো, হ্যাঁ ওখানে কটা? 5টা, এখানে 6টা, আর এখানে 7টা, হ্যাঁ 3টে মরেছে তাহলে। এই যে গাছটা, এই গাছটা ফুল এখনো আসেনি, এই দেখুন কী গাছটা, আমরা দেখে প্রথমে বলছিলাম কি মা বলছে কি গাছ নিয়ে এসেছিস এটা, কিরকম সেই ছিল টিং টিঙে সবুজ? পাতলা, হ্যাঁ এই যে এই যে ঠিক এইরকম, এই যে পেঁয়াজের কলি দেখছেন, এই যে এটা ঠিক এরকম ছিল, টিং টিঙে একদম। কেউ বলবে এই গাছ এরকম হতে পারে? আমি তো দেখে তো বিশ্বাসই করতে পারছি না। আর এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা তেমন আমাদের হয়নি এবারে, সাদা, লাল, হলুদ, এটা একটু আগে, হ্যাঁ আগেরবার ভালো হয়েছিল, বলছি আগেরবারে ফুলটা ভালো হয়েছিল, এবারে ফুল তেমন হয়নি মন মতন। ভালো ফুল গাছ পাওয়াই যায়নি এবার। ও এবার বর্ষা হয়নি না, হ্যাঁ, এই জন্য এবার চারা কোথায়? এবারে আমাদের ফুল গাছগুলো মনের মতো হয়নি তেমন, আগেবারে খুব সুন্দর হয়েছিল বলো মা? এবার ফুল গাছই পাওয়া যাচ্ছিল না। দেখুন এই একটা ফুল কি সুন্দর লাগছে ফুলটা, সেই কিসের বলো বলো মারা, সেই ইয়ে মতন, সেই সেই ফুলঝুরির মতন, হ্যাঁ তাই না? ফুলঝুরি জানার সময় দেখবে, যখন ফুলঝুরি যখন জানানো হয়, যখন সেই আগুনটা পড়ে যায় না, সেই রকম ওই রকম। এই চন্দ্রমল্লিকাটা ভালো। হ্যাঁ এই চন্দ্রমল্লিকা ভালো হয়েছে এটা, ওটা কিছু কিছু গাছ হয়ে যাবে, কিছু কিছু গাছ আবার হয়নি। এটা দেখো মা, সেই ইয়ে মা, সেই কদম ফুলের মতন, এই সোলার হয় না, সোলার, সেই ফুল সাজায় গো পুজোর সময়, সেই রকম লাগছে দেখো এটা। আর এদিকে দুটো চন্দ্রমল্লিকা, হলুদ হলুদ, চন্দ্রমল্লিকা তেমন হয়নি। হ্যাঁ মা আবার দিকে দেখুন টমেটো গাছ লাগিয়েছে, কত টমেটো ধরেছে গাছে, এই তো ওই দেখুন সেই রকম ধরেছে, কত ফুলও দিচ্ছে এই দেখুন, এই যে কত ফুল দিচ্ছে। তোমার মাছকে তাহলে ধরলে তো তাহলে এবার টমেটো কিনে খেতে লাগবে না তোমার, আর কি তোমার আর কি বাকি আছে লাগানো? সিম লাগিয়েছো, আর কি লাগানো বাকি আছে? সিম তো সেই রকম সিম ধরছে তোমার কাছে, খেয়ে শেষ করা যাচ্ছে না, এত সিম ধরছে গাছে। আর এই 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 এই, আস্তে আস্তে আস্তে, আর এদিকেও এই দেখুন টমেটো ধরেছে কত, আর দেখুন বললাম মায়ের কাজ দেখলে, এই দেখুন আবার আলু গাছ লাগিয়েছে দেখেছেন, এই দেখুন কত কিছু লাগাবে, আলু গাছ লাগিয়েছে।
এদিকে তেমন গাছ নেই, এগুলো তো আমাদের তো মানে যে আগের গাছ যেগুলো থাকে আর কি। আর এই যে এইগুলো এগুলো কি, এই গাঁদা এগুলো কি গাঁদা ফুল? নাম তো আছে একটা গাঁদা ফুলের, এমনি গাঁদা ফুল, খুব সেন্ট এই গাঁদা ফুলগুলো বলো। এবার আমাদের ডালিয়া দেখুন, এই যে এক সাইডে দেখা যাচ্ছে এই কালারগুলো। এই কালারটা আমার সবথেকে বেশ ভালো লাগছে, আমার এই কালারটা একদম হালকা মিষ্টি কালার। এই কালারটা আর তোমার পিটুনিয়া কালারটা, পিটুনিয়ার ওই যে পিটুনিয়া এই পাশে একই কালার। হ্যাঁ দেখো, তুমি দেখো রঙটা দেখো, একটু হালকা ডিপ, তাই না? এই ফুলটার রঙটা আমার এত সুন্দর। তোমার কোনটা ভালো লাগছে? ওই লাল সাদাটা? হ্যাঁ ওটা দেখতে একটু ভালোই বেশি। হ্যাঁ কত সুন্দর ডিজাইন না? এই ফুলটা দেখ এত বড় হয়েছে। কোনটা? হ্যাঁ এটা দেখাচ্ছি, এটা এক সাইডে থাকাই এই একটা ফুল। বাবা কই গেল? বাবা নিচে চলে গেছে। এই একটা ফুল, এই একটা ফুল, এই কালারটা বেশ সুন্দর কালার, কি সুন্দর। এই কালারটাই বেশি। এই হ্যাঁ এই কালারটাই বেশি হয়েছে, এই কালারটা। আর এই গাছটা ফুটেছে কটা আবার। এ বাবা মা, এই গাছটা কি অবস্থা গো? ফুলটা ফুলটা ইয়ে হয়ে গেছে। এটা এটা কিন্তু তুললেই কিন্তু পট করে ভেঙে যাবে, এটা শক্ত হয়ে আছে কিন্তু, দেখো এর বেশি তোলা যাচ্ছে না। এত বড় ফুলটা ঝুলে আছে। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে একটা লাল কালার বেরিয়েছে, এই একটা কালার, এই কালারটা আর ওই রঙটা একই, ওই যে ওইটা, এই কালার বেশি। কি কার ভরসায় গাছ নিয়ে আসবো বলো মা? বললাম কি যে ভ্যারাইটি কালার দিতে। ওরা ওরকম করে। এই যে দেখুন কালার দিয়েছে, দেখুন একটা শুধুমাত্র দেখে একটা হলুদ বেরিয়েছে। কোন সময় কিসের সময় যেন ফুলগুলো বড় বড় ছিল। তোমার আগের বছর লকডাউনের সময়, লকডাউনের তার পরে মনে হয়। আর এবার সব ওই যে ওইটা দেয় ওই রকম বড় বড় ছিল। এইরকম ফুল, বড় বড় ফুল হয়েছিল, এই যে এইরকম, ঠিক একদম সে কি বলবো, সাইজ দেখেছেন? 16 ইঞ্চি টপ, এই 16 ইঞ্চি টপের যে মুখ দেখছেন, মুখগুলো কোন তো ওই রকম বড় বড় মুখের মতো, ওই রকম বড় বড়। ফুল তো চিপসে গেছে। এখন এরকম ছোটো ছোটো ফুল হলে ভালো লাগে, ডালিয়া বড় হবে একদম বড় বড়, বলো এইরকম সাইজ হবে, তাই ভালো লাগে। আবার ইয়ে হয়েছে কোথায়? এটা ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে, এক সাইডে হয়ে গেছে, এক সাইডে হয়ে গেছে। আর আরে এদিক এটা তোমার 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 পুরোটা হয়েছে না, এটা দেখতে সুন্দর লাগছে। এটা মা খালি এসে এই ফুলটা দেখতে ভালো লাগে। হ্যাঁ এটা যা হয়েছিল, এটা অনেকদিন আগে হয়েছিল তো, ফুলটা শুকিয়ে গেছে ফুলটা, এই ফুলটা খুব বড় হয়েছিল। তো আপনার একটু দেখাতে দেরি হয়ে গেল, কারণ সব গাছে ফুল ফুটবে তবেই তো আপনার দেখাতে ভালো লাগবে। যদি একটা দুটো ফুল ফুটে থাকে আর যদি কিছু ফুল যদি না ফোটে তা কেমন লাগে, এটা দেখতে ভালো লাগে না, তাই না? সব একেবারে ফুটে গেছে তারপরে আপনাদের দেখালাম। তবু এখনও কিছু কিছু কত ফুল আছে ফোটেনি, তাই না মা? তো মা দেখুন সকালে ফুল তুলতে এসেছিলো। আরেকটা জিনিস তো তোমার ভুলে গেলাম দেখাতে, এই যে পেঁয়াজ গাছ তো দেখলেন এই পাশে, এবার এদিকে দেখুন পেঁয়াজ গাছগুলো। ও আচ্ছা আচ্ছা, আর আপনাদের তো এদিকে দেখানি হয়নি, ওই যে খেসারি শাক এই যে এই ফুল গাছ, কি নাম যায় না এটার, তো মা বলে খেসারি শাক বলেই ডাকে, কারণ খেসারি গাছের মধ্যে খেসারির যে শাক আছে সেই শাকের মতন দেখতে। হ্যাঁ এই গাছগুলো অনেক করে রয়েছে। তারপরে যে পিটুনিয়া চারাগুলো, ওই চারাগুলো আমাদের ছাদেতেই হয়েছিল, সব চারাগুলো আমাদের ছাদেই হয়েছিল। এই চারাগুলো কবে বড় হবে, কবে ফুল দেবে। তারপরে লাল শাক লাগিয়েছিল, লাল শাকও ধরেছে কত। হ্যাঁ এই দেখুন কত লাল শাক। ও কবে তুলবে এগুলো লাল শাকগুলো? আরও বড় হবে কেন? এই সময় তুলে খেয়ে নেয় না এগুলো? এরকম হবে, এই তো একটু বেশি করে লাগালে ভালো হতো। পরের বার থেকে মা ফুল লাগাবো না, তুমি শাক ফাঁক লাগাবে। হ্যাঁ এগুলোই ভালো লাগে খেতে। এই ফুল থেকে শাক ফাঁক লাগাবে, টাটকা শাক সবজি খাবো। বুঝতে পেরেছে? কি সুন্দর লাগছে দেখো শাকগুলো দেখতে, তাহলে কি সুন্দর লাগছে। আর এই দেখুন মায়ের পেঁয়াজ চাষ, পেঁয়াজ গাছ, লঙ্কা গাছ রয়েছে ওই যে একটা। হ্যাঁ দেখুন কত পেঁয়াজ গাছ। এই পেঁয়াজটা ধরছে বলো মা, এই যে এটা পেঁয়াজ কলি বেরোবে নাকি? ও ফুলও দিয়ে বীজ করবে। ও এটা তাহলে
পেঁয়াজের বীজ করার জন্য মার খেয়েছে এটা। পেঁয়াজের কলি হবে, এটা কলি থেকে ফুল বেরোবে, সেই ফুলতে যে যে বীজগুলো বেরোবে সেইগুলো দিয়েই আবার চারা বেরোবে, তাই না? আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে, এগুলো এখনও ফুল আসেনি, কবে আসবে কে জানে। এগুলো পেঁয়াজ। এইগুলো এগুলো সব পেঁয়াজ হবে, তাই না? সব পেঁয়াজ হবে, শুধু ওইটা বাদে, ওটা শুধু পেঁয়াজ কলি হবে এটাতে। বাবা, দিদাও এদিকে দিদাও পেঁয়াজ লাগাচ্ছে, এদিকে মাও ছাদে পেঁয়াজ লাগিয়ে বসে আছে। তো এতগুলো পেঁয়াজের চারা বেশি হয়ে গেছিলো আর কি। দেখা যাক তো কেমন পেঁয়াজ হয়, তাই না মা? দেখা যাক পেঁয়াজ, টবে পেঁয়াজ কেমন হয় দেখতে চাই আমি। কি করবে কাটাটা দিয়ে? ও, ওই ফুলগুলো কেটে দিচ্ছ? হ্যাঁ, এগুলো কেটে দাও, শুকিয়ে গেছে যে ফুলগুলো, দাও। তো আমরা সকাল হলেই ছাদে চলে আসি। সকালে বেশ ছাদে আসতে বেশ দারুণ লাগে, তাই না বলো মা? কত সুন্দর একটা ফুলের সুবাস, দেখলেই একটা বেশ মনে একটা আরাম, কি সুন্দর আরাম লাগে। ভালোই কটা ফুল। হ্যাঁ, অনেক কটা, এই তো 1 2 3 6টা। আর উপরে তেমন কিছু নেই, যা আগের সব গাছ ছিল সব ওই সবই গাছ রয়েছে। তো এই হচ্ছে আমাদের ছাদ বাগানের ফুল। তো যা ফুটেছে, যা লাগিয়েছি গাছগুলো সবই আপনাদের দেখালাম। তো আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম, তো যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ফুল গাছ আমাদের শেষ এই বছরের মতন, আবার নেক্সট ইয়ারে কি লাগানো যায় দেখা যাক। আমা হয়ে গেছে, চলো। আমার বলছি কি, তোমার তোমার সরস্বতী পুজোর সময় শাড়ি পরে আসবে, ঠিক আছে? তোমার ছবি তুলে দেবো, ঠিক আছে? ফুল থাকবে থাকবে, এই তো আর বেশি দিন নয়, সরস্বতী পুজো বেশি দিন নেই, আর মোটামুটি 1 সপ্তাহ পর হয়তো। হ্যাঁ থাকবে, দেখা যাক, থাকলে থাকবে, না থাকলে না থাকলে কী করা যাবে আর। ঠিক আছে, এর মধ্যেই তোমাকে তুলে দেবো ছবি, ঠিক আছে? সেজে গুজে, একদম সেজে গুজে আসবে। কাকে? চুন্টুকে? মামুকে? ঠিক আছে, নিয়ে আসবো, মামুকে নিয়ে আসবো, তোমাকে আর মামুকে দিয়ে ছবি তুলবো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, তো ভিডিওটা এবার শেষ করার পালা। আর সবই আপনাদের দেখালাম আমাদের ছাদ বাগানের ফুলগুলো। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদিকে ফুলগুলো হয়েছে মোটামুটি, তো আগের বারের মতো না, আগেরবার ফুলগুলো বেশি ভালো হয়েছিল। তো এবছর যা হয়েছে হয়েছে, তো পরেরবার চেষ্টা করবো আরও ভালো করার। লেটস সি, দেখা যাক। আজকের মতো ব্লগটাকে শেষ করছি। তো কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। তো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আছেন, চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।